नमस्कार बंधुरा रसे बसे बांगाली उइथ फुड ब्लगे आपनादेर जानाई स्वागतम। आज के ब्रोकलिर एक हेल्दी रेसिपि तैरी करब। तो चलुन देखे नेওয়া যাক आजकेर रेसिपि। प्रथमे एखाने एक ब्रोकली आमी मीडियम साइजेर छोटो छोटो करे केटे निয়েছি। 10 मिनट मतो फुटिए सेদ্ধ करे नेब। ब्रोकलिर माঝখানে যে ডাটা অংশটা থাকে সেটাও কিন্তু আমি ফেলিনি, ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি এখানে একটা গাজর কেটে দিয়ে দিলাম। ওই যে আগে বলেছি হেলদি একটা রেসিপি তৈরি করব, তার জন্য আমি এখানে একটা গাজর দিয়ে দিলাম, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তো ভালো করে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি ব্রোকলি আর গাজরটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে তুলে নেব। আর এদিকে একটা আলু সেদ্ধ করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে রান্না করব, তাই সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটাকে গরম করে ফোড়নে দিচ্ছি হাফ চামচ জিরে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানোটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আলুগুলো অ্যাড করে দেবো। আলু সেদ্ধর সময় লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই এখন আর লবণ দেব না, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজ আর আলু ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে বাদবাকি মশলাগুলো অ্যাড করে দেব। তো দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে এসছে। এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, একটা পেঁয়াজ আর কিছুটা আদা পেস্ট করে নিয়েছি একসাথে। তো দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর এখানে বেশি কিছু মশলা ব্যবহার করব না, শুধু এখানে 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দেব। এখানে ধনের গুঁড়ো ব্যবহার করছি না। পরিমাণ মতো দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা দুটো বেটে নিয়েছি, সেই বাটা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম। তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমি কিন্তু খুব অল্প মশলা দিয়ে এখানে রান্নাটা তৈরি করছি আর খুব কম পরিমাণ তেল দিয়েই কিন্তু আজকে রান্নাটা করছি। তো 3টে কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। তো দেখুন ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এইভাবেই 1 মিনিট মতো নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ব্রোকলিটা অ্যাড করে দেব। তো দেখুন সেদ্ধ করে রাখা গাজর ব্রোকলি আমি দিয়ে দিলাম। এবার মশলা আর ব্রোকলি একসাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো ব্রোকলির মধ্যে যায় আর ব্রোকলিগুলো খেতে ভালো লাগে। তো এইভাবে দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি। তো যারা একটু লাইট খাবার পছন্দ করেন, একদমই মশলাপাতি কম, তারা কিন্তু ডিনারের জন্য এইভাবে ব্রোকলির তরকারি আপনারা বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে চিনি 1 চামচ পরিমাণ, যেহেতু আমি রুটির সাথে এই ব্রোকলির রেসিপিটা পরিবেশন করব, তার জন্য একটু চিনির পরিমাণটা আমি বেশি দিলাম। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো। ধনেপাতাটা দিলে ব্রোকলির টেস্টটা কিন্তু দারুণ হয়, অবশ্যই এটাকে দেবেন। এইভাবেই 2-3 মিনিট মতো লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দেবো। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ ব্রোকলি আলু সমস্ত সবজি কিন্তু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, তাই আর এখন বেশি জল দেব না। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে একদম রেডি ব্রোকলির রেসিপি। আর খুবই দেখুন কম মশলাপাতি, তেল কম দিয়ে আজকের এই ব্রোকলির রেসিপি। যারা একদমই মশলাপাতি খেতে পছন্দ করেন না বা ডিনারের জন্য হালকা কিছু খাবার খেতে চান, তাহলে এইভাবে ব্রোকলির রেসিপি তৈরি করে নিন। অসম্ভব ভালো লাগে খেতে। রুটি বা পরোটা আপনি যে কোনো জিনিসের সাথে খেতে পারেন। তো দেখুন একদম রেডি ব্রোকলির রেসিপি। আমি আর 1 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপর গ্যাস অফ করে দিয়ে ব্রোকলিটাকে নামিয়ে নেব। তো রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন ব্রোকলিটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। খুবই সিম্পল লাইট একটা রেসিপি তৈরি হয়েছে। রুটি, পরোটা বা লুচি যে কোনো জিনিসের সাথে কিন্তু এই ব্রোকলির রেসিপিটি খাওয়া যেতে পারে। তো একদম রেডি। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে।